এই গাছের নাম কি বলুন তো? আপনারা কি জানেন যে এই গাছের নাম কি? এটাকে আমি লোকালি জানি আকন্দ গাছ নামে। তবে এটার আসল নাম কি, বৈজ্ঞানিক নাম কি, এটা সুবিধা কি অসুবিধা কি, ইউজফুলনেস কি, এটা সম্পর্কে আমি খুব বেশি কিছু জানিই না। তবে এই গাছটিকে আমি রোড সাইডে বা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় হতে দেখেছি, যদিও এখন এই গাছ খুব বেশি চোখে পড়ে না, খুব একটা দেখা যায় না। হঠাৎ করে এই গাছটির সাথে দেখা হলো, তাই এর সাথে একটু কথা বলছি, গাছটার সাথে একটু সময় কাটাচ্ছি। কারণ গাছের তো প্রাণ আছে, ওকে এসে স্পর্শ করলে, ওর ফুল আলতো করে ছুঁয়ে দিলে ওর সাথে একটা যোগাযোগ হয়ে যায়, ওর সাথে একটা কমিউনিকেশন স্থাপন হয়ে যায়। তো সেটাই এখন করছি। এবং দেখুন এর ফুলগুলো কেমন থোকা থোকা সুন্দর। তবে এগুলো ফুলগুলো খুব একটা ভালো গন্ধ নেই, কেমন যেন একটা পচা গন্ধ, নাড়লে হাতে মানে মানে যখন এটা ভরে তখন এটা গন্ধ খুব একটা ভালো না, আমি দেখলাম। আর এই পাতা সম্পর্কে আগে থেকে একটু ধারণা ছিল যে এই পাতাটা যদি আপনি ছেঁড়া হয়, দেখেন ছিঁড়লেন, পাতা ছিঁড়লে কান্না করে, এই গাছটি কান্না করে। এবং এর চোখের যে অশ্রু, আমাদের যেমন পানি পড়ে চোখ থেকে টপ টপ করে পড়ে, বেশ পাতলা, আর এর চোখের পানিটা হচ্ছে ঘন। মানে এই গাছ যখন কান্না করে, এই গাছটা আঘাতপ্রাপ্ত হয়, এর পাতা যখন আপনি ছেড়েন তখন এ ব্যথা পায়। এর শরীর থেকে পাতা ছেঁড়া মানে এর একটি অঙ্গে চিমটি কাটা, এর একটি অঙ্গকে হানি করা। এই কাজটা যখন করবেন তখন সে তার মানে ব্যথা যে অনুভব করে, সেই ব্যথাটা মানে সে আমাদের সাথে শেয়ার করে, মানে আমাদেরকে বোঝায় যে সে যে ব্যথা পেয়েছে। সেটা কিভাবে? সেটা হলো এই দেখেন কান্না করছে। এবং এর হচ্ছে মানে চোখের পানিটা কি রঙের দেখছেন? এর চোখের পানিটা কিন্তু এই যে এই রঙের, অর্থাৎ এই যে গাঢ় সাদা, দুধের মতো আঠালো সাদা বর্ণ হচ্ছে এর কান্নার যে অশ্রু, এর অশ্রুটা। এবং এই গাছের আসলে কি উপকার বা কি কাজে ব্যবহৃত হয়, এটার কষ কি কাজে ব্যবহৃত হয়, এগুলো সম্পর্কে যদি আপনারা কেউ জেনে থাকেন তবে আমাকে জানাবেন।